আজকে আলোচনা করব যে সাহাবীগণের জীবনে কোরআনের দৃষ্টান্ত কেমন ছিল। যে কোরআন তো আমরা অনুসরণ করতেছি, সাহাবায়ে কেরামদের উপরে তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, যে তারাও কোরআন অনুসরণ করেছে, কিন্তু তাদের আনুগত্য এবং অনুসরণের মাঝে আর আমাদের মাঝে কত তফাৎ, কত পার্থক্য। এই কোরআনের উদ্দেশ্য কি ছিল তারা সঠিক অনুধাবন করে সেইভাবেই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছে। তো সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুবই আনুগত্যশীল, নবীজির প্রতিটি কথা, প্রতিটি নির্দেশ, আদেশ নিষেধ, আকীদা বিশ্বাস, ইবাদত বন্দেগী, লেনদেন চলাফেরা, স্বভাব চরিত্র আচার ব্যবহার সর্বক্ষেত্রে যে তাকে আদর্শ রূপে ধারণ করেছে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মানতে হবে এ সম্পর্কে কোরআনে কারীমে যেরকম বর্ণনা করা আছে, মানার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের সিফাত কেমন হবে সেটাও কোরআনে কারীম বর্ণনা করেছেন, এবং তারা যেভাবে মেনেছেন তার বর্ণনাও এসেছে। যেমন সূরাতুল বাকারার 285 নম্বর আয়াত, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলেছেন আমরা শুনেছি, শুনলাম এবং মানলাম, আর কোনো কথা নেই। এটা আমার মন পুতো হচ্ছে না, এটা আমার জন্য বেদনাদায়ক, এটা আমাদের সমাজে চলে না, যে এরকম কোন কথা তাদের মুখ থেকে উচ্চারিত হয়নি। এ তো কোরআন বর্ণনা করল। বুখারী শরীফের 7200 নম্বর হাদিস, عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ব্যাপারে, তার আনুগত্যের ব্যাপারে বায়াত করেছি, মানে তার হাতে হাত রেখেছি। আলাস সাম'i ওয়াত তাআ, যে শুনবো এবং মানব, যে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, যে আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যে পদ্ধতিতে বলবেন, কঠিন বলেন সহজ বলেন, যে শুনবো এবং মানবো, আর তৃতীয় কোনো কথা নেই, এইটার উপরে আমরা বায়াত গ্রহণ করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছে। ফিল মানশাতি ওয়াল মাকরাহি, বলে শুনবো এবং মানবো, সুখে দুঃখে, বেদনায় আনন্দে। ওয়া আল্লাহ নুনাজিআল আমরা আহলাহু, আর আপনার পক্ষ থেকে যে শাসকরা আসবে, এই শাসকরা যা নির্দেশ দিবেন তাদের কথারও আমরা কোনো বিরুদ্ধ আচরণ করব না, তার কথাও সেরকম ভাবে মানব, তার কথার কোনো বিপরীত চলবো না, তার সঙ্গে ঝগড়া করব না। ওয়া আন নাকুমা আও নাকুলা, অথবা আমরা দাঁড়াবো অথবা বলবো, বিল হাক্কি হাইসু মা কুন্না, যে আমরা যে কোনো কোথাও থাকি, যেথায় থাকি, সেখানেই আমরা হক বলে যাব, হকের পথে থাকবো। লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আর আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে যে কোনো ভৎসনাকারীর ভৎসনাকে আমরা ভয় পাবো না। যে আমি কোরআন মানবো, আল্লাহর বিধান মানবো, মানতে গিয়ে কারা আমাকে গবেট বলবে, কারা আমাকে অসামাজিক বলবে, এগুলো আমরা কোনো পরোয়া করব না, এগুলো আমরা ভয় পাবো না। সম্মানিত হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র।
তাদের আনুগত্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনয়নের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে আমাদের জন্য আইকন, আইডল, মডেল বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন, উসওয়া বানিয়েছেন। সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, যে বিষয়ের প্রতি ঈমান এনেছো, সেইভাবে যদি ফাইন আমানু, তারা যদি ঈমান আনে, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে তৎকালীন যুগের মুনাফিকরা, কাফিররা তারা যদি ঈমান আনে, তাহলে ফাইন ইহতাদাউ ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা মডেল বানালেন। তাদের মতো ঈমান আনতে হবে, তারা যেরকম কোরআন সুন্নাহ মেনেছে অনুরূপ মানতে হবে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে ওই পদ্ধতিতে, ওইভাবে যদি তারা ঈমান না আনে, এই পদ্ধতি থেকে ফিরে যায়, তাহলে তারা বিরুদ্ধ আচরণ করলো। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আর এর বিপরীতে তারা যে বিরোধিতা করলো, এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে আল্লাহ বলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ তাআলাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। যে কারা কি আচরণ করবে, যে এই বিষয়ে কোনো পরোয়া নেই, আল্লাহ তাআলা যাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা যাদের জন্য রক্ষণাবেক্ষণকারী, সেখানে তো আর কোনো কিছু দরকার থাকে না। ওয়া হুয়াস সামিউল আলীম, তিনি সর্বশ্রোতা, সবকিছু শুনেন এবং সর্বজ্ঞানী। সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত, সেখানে মুনাফিকদেরকে উল্লেখ করে বলা হয়েছে, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন তাদেরকে বলা হলো তোমরা এই সাহাবায়ে কেরামদের মতো, তারা যেরকম ঈমান এনেছে তোমরা অনুরূপ ঈমান আনো, তখন তারা বলল ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যে আমরা কি এই বেয়াকুফ লোকেরা যেরূপ ঈমান এনেছে আমরা কি অনুরূপ ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, শুনে রাখো, যারা সাহাবীদেরকে গবেট বলতেছে, বেয়াকুফ বলতেছে মূলত তারাই আসল বেয়াকুফ। তারা জানে না যে তারা যে নিজেরাই বেয়াকুফ, এই বিষয়ে তাদের কোনো কি নাই, খবর নাই। অথচ চালাক, চতুর, বিচক্ষণ, বুদ্ধিমান যারা, তাদেরকেই তারা কি বলতেছে বেয়াকুফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পুরা মুসলিম উম্মাহ এর জন্য আদর্শ বানিয়েছে, যে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পরকাল লাভ করতে চায়, পরকালের সফলতা লাভ করতে চায়, তাদেরকে অবশ্যই রাসূলের কি করতে হবে, অনুসরণ করতে হবে। এ সম্পর্কে সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে, নবীজির মাঝে উত্তম আদর্শ রয়েছে। শুধুমাত্র আদর্শ না, বরং উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে এবং যারা পরকালের সফলতা কামনা করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রয়েছে। সূরাতুল হাশর 7 নম্বর আয়াত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে যে মানতে হবে,
এ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আতাকুম, তোমাদের কাছে যা নিয়ে এসেছে, যা আনিত দিন, ফাখুযুহু, তোমরা তা ধরো, তোমরা তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয়ে তিনি তোমাদেরকে বারণ করেন, নিষেধ করেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো, সেগুলো তোমরা নিও না। সূরাতুল আহজাব 37 নম্বর আয়াত, সেখানে মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য এটা সমীচীন নয়, উচিত নয় যে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যে যখন কোনো বিষয়ে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেন, কোনো ডিসিশন নেন, কোনো সমাধান দেন, কোনো বিচার করেন, যে এর বিপরীতে গিয়ে কোনো ফয়সালা গ্রহণ করবে, এটা মুমিনদের জন্য উচিত। সুতরাং আল্লাহ বা আল্লাহ রাসূল যা ফয়সালা করবে সেটি নির্দ্বিধায় গ্রহণ করা, বেছে নেওয়া, এইটা হলো প্রত্যেক মুমিন এবং মুমিনাদের কর্তব্য। আল্লাহ বলেন, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, এর বিপরীতে যারা আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্যতা করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা স্পষ্ট ভ্রষ্টতায় থাকবে। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার বিপরীত কোনো পথ নেই, রাস্তা নেই। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের জন্য পথ নির্দেশ রূপে প্রেরণ করেছেন। এ সম্পর্কে সূরাতুত তাহা 123 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। যে পথ নির্দেশক কিতাবের অনুসারীরা, কোরআনুল কারীমের অনুসারীরা, ফালা ইয়াযিল্লু, যে তারা পথভ্রষ্ট, ওয়ালা ইয়াশকা, কিংবা হতভাগা হবে না। মানে যারা কোরআন মেনে চলবে তারা কখনো কি হবে না, হতভাগা হবে না, তারা কখনো বঞ্চিত হবে না, তাদের প্রাপ্তি আল্লাহ তাআলার কাছে রয়েছে। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের জন্য আত্মার রোগ ব্যাধি থেকে মুক্তি, রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য এবং আমাদের সিরাত মুস্তাকিম, সরল পথ দেখিয়ে দেওয়ার জন্য নাযিল করেছেন। সূরাত ইউনূস 57 থেকে 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে লোক সকল, নিশ্চয়ই জাআতকুম, তোমাদের কাছে এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের ব্যাধির প্রতিশোধী, ওয়া হুদাও ওয়া রাহমাতান লিল মুমিনিন। শুধু তাই না, এটা হিদায়াত, ওয়া রাহমাত, ওয়া রাহমা, এবং মুমিনদের জন্য হিদায়াত এবং রহমত। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম আমাদের রবের পক্ষ থেকে একটি উপদেশ বাণী এবং আমাদের অন্তরের পরিশুদ্ধির জন্য একটি প্রেসক্রিপশন এবং আমাদের জন্য হিদায়াত এবং রহমত। আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে মুমিনদের জন্য উচিত হলো যে এই আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন নিয়ে, কোরআন পেয়ে তাদের খুশি হওয়া।
কি হওয়া বলেন? খুশি হওয়া যে আল্লাহ আমাদেরকে এমন সুন্দর হেদায়েতের বাণী দিলেন, রহমতের বাণী দিলেন, উপদেশ বাণী দিলেন, এইটা তাদের জন্য খুশি হওয়া উচিত। আর বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তারা যে অর্থ সম্পদ সঞ্চয় করে এটি অর্থ সম্পদ হাজারো অর্থ সম্পদ থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর বাণী, আল্লাহর বিধান আমাদের হাজারো অর্থ সম্পদ থেকে কি শ্রেষ্ঠ। সুতরাং আমরা যদি সফল হতে চাই আমাদেরকে কি করতে হবে বলে? কোরআনের বাণী মেনে চলতে হবে। সূরাতুন নূর 51 নম্বর আয়াত, সেখানেও মুমিনদেরকে স্পষ্ট করে নির্দেশ দেয়া আছে। আল্লাহ বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে মুমিনদের কথা তো এমন হওয়া চাই, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি আহ্বান করা হয়, মানে বলা হয় তোমরা এই কোরআনের বিধান মানো, যখন বলা হয় এটি রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ, তোমরা এর উপরে উঠে যাও, এই আদর্শ মেনে নাও, যখন এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যে যাতে করে তারা এই কথা অনুপাতে, এই নির্দেশ অনুপাতে ফয়সালা করে, মানে তাদেরকে যখন এই বিষয়ে কোনো ফয়সালা দেওয়া হয়, বিধান দেওয়া হয়, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে তাদের বলা উচিত হলো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। আল্লাহর বাণী আসবে, রাসূলের বাণী আসবে, এসে আর কোনো কথা বলতে পারে না, একটাই কথা, সেটা কি বলে? সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই সকল লোক হলো সফল কামিয়াব। যে যারা কোরআন সুন্নাহ মেনে চলবে এরাই কি বলেন? সফল কাম এবং কামিয়াব। সম্মানিত হাজিরিন, আজকের সমাজে আমাদের এই কোরআনকে মনে করা হয় যে এই সমাজে কোরআন চলার মতো না। বলেন আমরা প্রত্যেকে এরকম মনে করি? সবাই আমরা চেষ্টা করতেছি যে সংসদে যেন কোরআন অনুযায়ী ফয়সালা করা হয়। যারা সংসদে আসে তারাও প্রতিশ্রুতি দেয় যে আমরা সরকারে গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করব, একটু ঘুরে বলছে আর কি, বিরোধী কোনো কাজ করব না। বলা উচিত ছিল যে কোরআন সুন্নাহ অনুযায়ী কি করব? কাজ করব। এত বড় মানে সৎ সাহস নাই। আচ্ছা হোক, এই কথা বললেও চলবে, কি বলেন? যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না, কোনো আইন পাস করব না, কোনো বিচার ফয়সালা করব না। কিন্তু যখন আমরা মসনদ পেয়ে যাই তখন আমরা নিজেরা প্রভু হয়ে যাই, তখন আর ওই প্রভুর দরকার হয় না।